আসসালামু আলাইকুম। ওই কি দাদা, আমি তো কুত্তা, এটা মুই বিষয়টা বুঝতে পারছি। নামের লাগে একটা বিষয় আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই দামের মূল্যবান একটা কথা আপনার সাথে আমি বলবো। যেখানে তাকাই হ্যাঁ দেখি উন্নয়ন আর উন্নয়ন, উন্নয়ন আর উন্নয়ন। ওই উন্নয়নের জোয়ারে এমন খেলা দিয়েছে দাদা, ওই হয়েছে কিনা ভাই, ওই উন্নয়নের জোয়ারে ঠেলাই এখন জাতীয় সঙ্গীত ঠেলাইও দিয়েছে লারা। কয়দিন আগে দেখছি ফেসবুকে হেই পুরান ল্যাংডা গেলের ছবি থুকু ওই ওই ছোট কালিয়া ছবি লইয়া লড়াইছে চড়াইছে, এ এক্সের গুতো এর গুতো, এ কু কমেন্ট করে ও কু কমেন্ট করে। ওই যাই হোক, মানুষজন লইয়া এটা কোনো রকম বাচ্চা রয়েছিলাম, কারণ ছোটোকালে ছবি টবি তেমন একটা ছাড়ি নাই, এই মানুষের কিছুটা রয়েছে। এখন যে বিষয়টা হয়েছে, যে এখন ঘটনাটা হইতেছে, এখন ওই যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত যেটা, সেটা লইয়া একটা লাড়া ছাড়া দিয়েছে, হেডারও লইয়াও লাড়া ছাড়া দিয়েছে, হেডারও আর বাদ রাখে নাই যে ঘটনাটা ওটাকেও নাকি পরিবর্তন করতে চায়। আমার কথা হচ্ছে, ওটা কিভাবে পরিবর্তন করবা তোমরা, ওটাকে কেন পরিবর্তন করবা? ওখানে কি কোনো ধর্মীয় জিনিস আছে কারো? কেন ওটাকে পরিবর্তন করবা? সমস্যাটা কোথায়? আমি তোমার কাছে প্রশ্নটা করতেছি, তুমিও একটা কুকুর, আর যারা জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চায় হেরাও একটা কুকুর। কেন কুকুর? মুক্তিযুদ্ধের সময় তোমারও কোনো কামে লাগে নাই, তোমরা কুত্তা, তোমরা কি করতে পারছো? এই পারছো গাছের গোড়ায় যায় কথা নেই মুক্তি দিতে। আর যারা জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চায়, এই একই ধারার লোক হেরা হয়, আর এরা একই ধারার লোক হয়, কারণ এরা তো সময় ছিল না। যারা যুদ্ধ করে প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, এই হ্যাঁ এখন সম্মান নাই দাদা। ওর গেছে, ওর মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। যেমন ওই যে গ্রামীণ সিম, রবি, এয়ারটেল, মেয়াদ এমবি ভরি আর মেয়াদ শেষ হয়ে যায়, এমবি ভরি আর মেয়াদ শেষ হয়ে যায় দাদা। এই দুনিয়াটাই এখন এমন হয়ে গেছে। আমাদের যে দেশ বাংলাদেশ, এখানে তুমি যত ভরবা ভরতে পারবা, কিন্তু দুঃখের বিষয় তুমি এখানে মেয়াদ অল্প দিনের ভিতরে শেষ হয়ে যাবে। আমি যে কথাগুলো কইতেছি তুই কি হনো? হ্যাঁ, কানে পর্দা মর্দা কিন্তু ফাড়াই গেলাম থাপড়াইয়া, তুই হনো না একটু? তোর লাগে যেন কথাগুলো বলতেছি, সবার তো দাবি আছে, সবাই সবার পার্সোনাল দাবি পূরণ করে। তোর যে একটা দাবি, সেটা বলবি না আমার কাছে, নাহলে আমরা কেমনে বুঝবো? গণভবনের সামনে যাবি, তোর যত কুত্ত বাহিনী আছে সব লইয়ে যাবি, তো গণভবনের সামনে যাই বলবি যে তোরা কুত্ত হয়ে যে ঘেউ ঘেউ করবি, এখন তোদের যে কুত্ত যে কাজটা, সেইটা কেন তারা ব্যক্তিগতভাবে করতে আছে তোকে না জানাইয়া? কেন কুত্ত মতো তারা নিজেরা জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চাইতে আছে? তাদের সমস্যাটা কি? কেন তোদের অধিকার থেকে তোদের বঞ্চিত করতে আছে? এটা নিয়ে তোরা আগামীকালকে সকালে, আল্লাহর দোহাই তো, আগামীকালকে সকালে গণভবনের সামনে যাবি, আন্দোলন করবি, মারামারি করবি, কামড়া কামড়ি করবি, ঘেউ ঘেউ করবি, তাহলে তোদের এটা কিন্তু ফিরে আসতে পারে।